বাসটা 9:20 সময় দৌলতদিয়া ঘাটে আসি, 7 নম্বর ঘাটে। এরপর তো পুলিশ সবাইকে বাস থেকে নামায় দেয়। আমি লাস্ট যাত্রী ছিলাম যে বাস থেকে নামছে, আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে চাচ্ছিলাম না, আমি জোর করে নামাই। আমি তো মেহেরপুর থেকে আমাদের বাস ছাড়ার কথা, গান্ধী থেকে উঠছি, কুষ্টিয়া থেকে ঢাকায় যাবো। গায়ের লোম দাঁড়ায় যাবে যে ঘটনা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সাথে সাথে প্রশাসন অনেক ভালোই সাহায্য করছে। আগের ঘটনার থেকে বর্তমানে তো কাজ তাড়াতাড়ি হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা বাসে যতজন যাত্রী ছিলাম আনুমানিক প্রায় 38 জন, সবাই সুস্থভাবে আগেই বের হয়েছি। প্রশাসনের একটা অন্যতম একটা ধন্যবাদ দেওয়া দরকার যে তারা ওখান থেকে আগে যাত্রীদের নামিয়ে দিয়েছেন এবং তারপর বাসটা ফেরিতে তোলার ব্যবস্থা করছিলেন। এই অপশনগুলো অনেক ভালো যে ওনারা যাত্রী নামিয়ে দিয়েছেন, না হলে আজকে প্রায় 30 থেকে 38 জন যাত্রীর জীবন বিপন্ন হয়ে যেত কিংবা তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার যাত্রী, আমার ওয়াইফ এবং আমার 2 বাচ্চা নিয়ে আমি সিটে ছিলাম, আমার D1 D3 সিট। আমরা যখন প্রশাসনের ভাইরা বললেন যে সমস্ত যাত্রীদের নামতে হবে, আমরা সবাই নেমে গেছি। প্রশাসন যদি আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছু না। আর এতটা নার্ভাস, এতটা আমরা ভয় পেয়েছি, আসলে আমরা স্বাভাবিকভাবে কথাও বলতে পারতেছি না। মূলত এক কথায় প্রশাসনের জন্য, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ ওনারা দায়িত্ব পালন করেছে। ওনারাই আমাদেরকে ঘাট থেকে সবাইকে নামাই দিচ্ছে, আপনারা ফেরি পার হওয়ার পরে এইমাত্র বাসটি অনেকটা উপরে উঠে গেছে।